হুদা হুদি মানুষে কয় যে বাঙালি অভিনয় সেরা রে, আসলেই অভিনয় সেরা। অপরাধীরাও বুঝে লাইছে যে এই দেশ অভিনয় সেরা, যত বালা অভিনয় করতে পারমু অতই বাচ্চা যাওয়ার সুযোগ আছে। এর লাগে অপরাধীরা অপরাধ করব আর অভিনয় নাটক দেয় আইব, আর আমরা ব্যাগকে দর্শক হইয়া সেইসব নাটক দেখমু, আমার কিচ্ছু করার নাই। এই যে রামিসার এই ঘটনা মনে তো হইতাছে না সহজে বিচার মিচার হইব। এটি লেগে হুদাই কথা কয়ে একবারে মুখ মুখ ব্যাগ নষ্ট, অযথা। আপনি একজন মানুষের অন্যায়ভাবে নির্মমভাবে দুনিয়াতন বিদায় করে দিচ্ছেন। আপনি নিজেও জানেন, হারা বিশ্বও জানে, হারা বাঙালিই জানে। হঠাৎ করে আপনি আয়া কইতেছেন যে আপনি অপরাধ করেন নাই, আপনার দিয়ে আরেকজন করাইছে। আপনি নির্দোষ, আপনার বউ নির্দোষ। কত সুন্দর নাটক। আঙ্গ দেশের অপরাধীরাও বুঝে লাইছে যে নাটক করলেই তো বাচ্চা থাকা যাইব, নাটক করলেই তো জামিন পাওয়া যাইব কোনো না কোনো ভাবে। এর লাগে অপরাধীরা সেই কামগুলাই করতেছে। ওই যে হিটু শেখ দেখেন না কি নাটক করছে, পর্যন্ত বাচ্চা আছে। এই শৈল্লা হে নাটক করতেছে বাচ্চা থাওয়ার লেগে, ছাড়া পাওয়ার লেগে। আর আঙ্গ দেশের যে আইনি ব্যবস্থা, যে অপরাধী হ্যাঁ ঠিকই ছাড়া পায়, আর যে নির্দোষ হ্যাঁ দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ জেলখানায় ভরে থাকে। আর এ দেশের আইনি ব্যবস্থা দুঃখ লাগে, খারাপ লাগে, এটাই কইতো বুঝছেন। হ্যাঁ, এই শৈল্লা কয় হে আর বউ নির্দোষ, হে নির্দোষ। রামিসার মায় যায় দুয়ার ঠেলাঠেলি করছে, এই মাতারি খোলে নাই। পরে মানুষজন আইন না জোর করে ভাঙ্গিয়া চুরা ঠেললা ঘরের মধ্যে ঢুকছে। এই মাতারি বলে নির্দোষ। অপরাধ যে করে আর অপরাধীরে যে সহযোগিতা করে, দুইজনেই তো সমান অপরাধী, দুইজনেই তো সমান শাস্তি পাইব। হ্যাঁ, আর এই যে দেন না, এই যে শৈলার উকিল কি কইছে, উকিলের কথা তো শুনছেন না। উকিল কয় শৈলার ডিএনএ লগে আর কি মিলে নাই, শৈলাই কাম করে নাই, হ্যাঁ নির্দোষ, আরে ছাড়াই আনবো। উকিলে ছাড়ানোর ব্যবস্থা করে। উকিল কি রাষ্ট্র দিছে নাকি হ্যাঁ নিজেই খারাইছে উকিল হইয়া? আমার প্রশ্ন, আমি তো জানি না। হ্যাঁ, এই যে উকিল গুণ, আপনারা আরে বাপ মা টিয়া খরচ করে, বাপ মা কত কষ্ট করে আপনার করে লেখাপড়া করে না? আপনারা এই লেখাপড়া কইরা এটির কি মূল্য রাখেন বুঝি না। আপনারা জানেন একজন ব্যক্তি এত বড় একটা অপরাধ করছে, হের পক্ষে উকিল হইয়া খারাইতে কি আপনাকে কোনো বিবেকে বাধা দেয় না? হ্যাঁ, আপনাকে তো লজ্জা শরমও থাকা উচিত যে এই অপরাধটা যদি আমার কারোর লগে হইতো, আমি তো তার পক্ষে উকিল হইয়া খারাইতাম না। আপনারা কেমনে এটির পক্ষে উকিল হইয়া খারান? হ্যাঁ, মানুষের আবার মুখও দেন আপনারা। আর উকিল করে কইও লাভ নাই, কিছু কিছু উকিল যদি খারাইতে না চায়, ওই যে রাষ্ট্র দেন না ঘোষণা দিছে, কি সুন্দর করে রাষ্ট্র কইছে যে রাষ্ট্র নিজের খরচে উকিল দিব আসামিরে, যে অপরাধী হারে রাষ্ট্র উকিল দিব। এখানে আর কি করার আছে? রাষ্ট্র নিজেও জানে একজন মানুষ জঘন্য অপরাধ করে লাইছে, সে অপরাধী, এর পরে রাষ্ট্র হারে উকিল দেয়। কি সুন্দর আঙ্গ আইনি ব্যবস্থা দেখছেন। একজন মানুষ অপরাধী আর রাষ্ট্র জানে সে অপরাধ করছে, কি সুন্দর হারে উকিল দিব বাঁচানোর লেগে। তা আপনারা অপরাধী করে বাঁচায় রাখেন, ধরেন কি লেগে? একদম আমি মনে করি যে ধরারই দরকার নেই, এদিকে এমন সাইডে রাখো, এদি এগুলা কইরা বেড়াইব, আপনারা এদি খালি দেখতে থাকবেন হুদাহুদি ধইরা। এত কাহিনী করানোর দরকার কি? এর আমি স্যার এই বিচার হইব না তো দেখেন, আগে পরে হইব না, ওই হিটু শেখের মতো জুলিয়া থাকবো। অপরাধীরা এই যে এই সমস্ত শাস্তি পাইব না, আর দেশে এটি হইতে থাকবো। যারা রাষ্ট্র পরিচালনা করে এগো তো এটি গায়ে লাগে না, কারণ আছে তো। হ্যাগো কেউ লগে তো এইসব ঘটনা ঘটে না, কারণ হ্যাগো 14 গোষ্ঠী ব্যাগ কিছু এরা বিদেশ নিয়ে হালাইত। হ্যাগো এইসব নিয়ে কোনো টেনশন নাই। আমরা সাধারণ জনগণ বা আছি না মরি, আঙ্গো যা খুশি তা হইয়া যাকে হ্যাগো দেয়ার বিষয় না। হ্যাগো নিজের বেলা হইলে তখন দেখতে পারতেন হ্যাঁ উকিল দেয় কি দেয় না। হ্যাঁ, রাষ্ট্র উকিল দেয় অপরাধীরে। এমন জঘন্য আইনি ব্যবস্থা আমার তো মনে হয় না কোনো দেশে আছে। বাংলাদেশে তো আঙ্গমতো সাধারণ মানুষটি থাকে, যত ঝামেলা যত বিপদ আঙ্গুর উর্বে দিয়া যায়, আপনাকে উর্বে দিয়া তো যায় না। এর লাগে আপনারা বুঝেন না, কোনো দিন বুঝতেনও না। আপনাকে মতন করে এই রাষ্ট্র চলবো, আপনাকে মতোই বিচার ব্যবস্থা চলবো, আর অপরাধীকে মতো অপরাধীরা কাম করে যাইব, আর আমগো মতো মানুষ এই নির্মমতার শিকার হইব এই দেশে।